লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়ে এসছেন আগামী দিন বিজেপির কেউ নির্বাচিত হবেন না, কোন মা ভাই বোনেরা। এই দেখি এসব নাটক করবেন, নট হিয়ার। ওই যে আপনি ঝুনঝুনি বাজাচ্ছেন বাইরে গিয়ে করুন, নট হিয়ার। আমি আপনাকে বলছি আপনি প্লিজ ডোন্ট ডু ইট হিয়ার। এটা ঠিক করছেন না আপনি। নোন, আই ওয়ার্ন ইউ। আমি আপনাকে বলছি আপনি করবেন না। I will be compelled to take action against you. সবচেয়ে বড় চোরের সম্রাট, চোরেদের জমিদার বিজেপি ছাড়া কেউ নেই এদেশে। লুঠেরার দল, লুঠেরার দল, মানুষের উপর বাংলা ভাষাকে অপমান করার দল। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন, যারা ফাঁসির মঞ্চে গান গেয়ে গেছেন, তাদের অসম্মান করছে। মানুষ এদের ক্ষমা করবে না। আর মনে রাখবেন আমার অনেক শক্ত। আমি বাংলার মাটিতে জন্মেছি। বাংলা মনে রাখবেন মোদের গৌরব, মোদের আশা। আমারই বাংলা ভাষা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে সে এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান ঈশ্বর আল্লাহ, তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনেরও জয়গান। ৮০ লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মোরমার, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। মনে রাখবেন এরা বাংলা জানে না, এরা বাংলার আন্দোলন জানে না, এরা বাংলার স্বাধীনতা জানে না, এরা বাংলার গণতন্ত্র জানে না, এরা বাংলার মনীষীদের চেনে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে না, নজরুলকে ভালোবাসে না, সুকান্তকে ভালোবাসে না, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসে না। ন্যাশনাল অ্যান্থেম বাংলা তৈরি করেছে, জনগণ মন অধিনায়ক জয় হে। ন্যাশনাল সং কার গাওয়া? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গাওয়া। মনে রাখবেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কার গাওয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তার গান, ইকবালের গান। মনে রাখবেন এরা দেশটাকে চেনে না, এরা বাংলাকে চেনে না, এরা বাংলার মাটি জানে না। এরা ভুলে গেছে স্বৈরাচারী শক্তি, পাশবিক শক্তি, দানবিক শক্তি সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে। যারা বাংলা দেশের স্বাধীনতা এনেছে, যে বাংলা আন্দামান সেলুলার জেলে গেলে দেখবেন সবচেয়ে বেশি নাম বাংলার আছে, তারপরেই পাঞ্জাবের আছে। এরা বাংলায় কোথায় ছিল স্বাধীনতা আন্দোলনের সময়? এদের তখন জন্ম হয়নি। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? ইংরেজদের দালালি করছিল, ইংরেজদের দালালি করছিল।
আর আজকে তারা বাংলাকে আবার পরাধীন করতে চায়। আমরা বাংলার পরাধীন করতে দেব না, বাংলার মানুষকে পরাধীন করতে দেব না, বাংলা ভাষাকে অপমান করতে দেব না, বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। মনে রাখবেন, মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা। সাথে সাথে আমি বলি সারা দেশের কথা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমি সবার কথা বলি, আমি বাংলায় গান গাই, বাংলায় গান গেয়ে থেকে শুরু করে মোদের গৌরব, মোদের আশা, এ মোর বাংলা ভাষা। মনে রাখবেন 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরেদের সর্দার। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল, গোল খাবে গোল, মানুষের গোল। একজনও জিততে পারবে না বাংলাকে অপমান করে, বাংলাকে অসম্মান করে, বাংলা ভাষাকে অপমান করে, বাংলাকে অত্যাচার করে। একদিনও মনে রাখবে, কোন মানুষ আগামী দিন আপনাদের ভোট দেবে না। লজ্জা করে না, লজ্জা করে না? টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে, তাদের দিয়ে ভোট করে জিতে আসেন। আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন, ভয় পেয়েছেন, আজকে ভয় পেয়েছে, তাই হঠাৎ করে বলতে হচ্ছে মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। চোর কি মাই জোরসে বলে? আজকে চোরের মায়ের বড় গলা। আজকে মনে রাখবেন, ভয় পেয়েছে, তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে, বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না, শুধু বলে মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা বলে না। আমরা মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা যেমন বলি, আবার সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলি। আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর, গদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক গোড়ামণি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের জ্ঞান দিচ্ছে শোনা, 4টে পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও, 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 বিজেপি হটাও, দেশ বাঁচাও। অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, 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 মানুষ বিরোধী বিজেপি হটাও, মানুষ বিরোধী বিজেপি হটাও। बीजेपी चोर है, 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 बीजेपी चोर है।
चोर है, बीजेपी चोर है, चोरी डकाती नहीं चलेगा, चोरी डकाती नहीं चलेगा। মনে রাখবেন আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। লড়ে নেব, বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো, বিগ জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতদের সরকার, আপনারা বাংলা বিরোধী, আপনাদের নেতারা চোর, আপনারা চোর। চুরি ডাকাতি করে আপনারা বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না? ইলেকশন আসলেই তখন কে কে, ইলেকশন আসলেই তখন ঠ্যাঠ্যা, ইলেকশন আসলেই তখন এনআরসি। লজ্জা করে না? 5 বছর হয়ে গেছে। ইলেকশনের আগে 2019 সালে নিয়ে এসেছিলেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কি বলেছিলেন? সবাইকে গণতান্ত্রিক অধিকার দেবো। বসুন, এটা হচ্ছে নাকি? আপনারা বসুন না, আরে বসুন, আপনারা বসুন, বসুন, এখানে বসুন, এখানে বসুন, আপনারা বসুন। এটা তামাশা করার জায়গা না, এটা বসুন, আপনারা বসুন, প্লিজ, প্লিজ টেক ইউর সিট, আই টেল ইউ, প্লিজ টেক ইউর সিট, টেক ইউর সিট, আই টেল ইউ, প্লিজ টেক ইউর সিট, প্লিজ টেক ইউর সিট। আমি বলছি আপনারা বসুন, বসুন, প্লিজ বসতে বলুন, আপনি বসতে বলুন। আপনাকে বলছি, আপনি আপনার সদস্যদের বসতে বলুন, প্লিজ, প্লিজ টেল দেম টু সিট। বসুন, 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 প্লিজ বসুন, 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 প্লিজ বসুন। প্লিজ, আপনার অনেক হয়েছে, হ্যাড এনাফ অফ ইট, অনেক হয়েছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিজেপিকে কটাক্ষ করলেন। তিনি বললেন বিজেপি বাংলা জানে না এবং এটা বাংলার ইস্যু, তাই আমি বলবোই বিজেপি বিশ্বাসঘাতক, বাংলাকে পরাধীন করতে চায়। বিজেপি হঠাৎ দেশ বাঁচাও স্লোগান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল বিধায়করা। সিএএ নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ বিরোধী বিজেপি হটাও। বিজেপিকে আবারও কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন যে বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল বিধায়করা তারাও স্লোগান দিতে শুরু করেন এবং বিজেপি বিধায়করা পাল্টা স্লোগান দেন তুমুল হই হট্টগোল অধিবেশনে। স্পিকার উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সকলকে বসে পড়ার কথা জানান এবং যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিধানসভার এই অধিবেশনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করেন এবং পাল্টা বিরোধীরাও কটাক্ষ স্লোগান দিতে শুরু করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তবে এই মুহূর্তে শাসক দল বিরোধী দল স্লোগান পাল্টা স্লোগান চালাচ্ছে। এ বলছে চাকরি চোর, গদি চোর, বিজেপি যখন বলছে তার পরিণতি বলছে, কিন্তু শাসক দলের যারা বিধায়ক তারা বলছে মোদি চোর, গদি চোর। অর্থাৎ এই স্লোগান চালিয়ে চলছে, হই হট্টগোল হচ্ছে। এর আগে আমরা মুখ্যমন্ত্রীকে শুনেছি, তিনি বলছেন
যে বাংলাকে অপমান করছে সেটা মেনে নেওয়া হবে না। এরা রবীন্দ্রনাথকে জানে না, এরা নজরুলকে জানে না। বাংলাকে আমার কণ্ঠরোধ করার চেষ্টা করছে, বাংলার মানুষদের উপর অত্যাচার করছে। ভাষা সন্ত্রাস কোনো মতেই মানবে না, বাংলা মানবে না। আগামী দিনে এদেরকে জিরো করে দেবো, মানুষকে দিয়ে ধাক্কা দিয়ে জিরো করে দেবো। এবং সেক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রী স্লোগান দেয় এবং পাশে তারা সবাই তারা স্লোগান দিচ্ছিল মোদি চোর, গদি চোর, আর পাশাপাশি অমিত শাহ চোর, গদি চোর এবং দুর্নীতিবাজ, মোদি চোর, গদি চোর, এরকম স্লোগান কিন্তু একদিকে যেমন মুখ্যমন্ত্রী বলছেন, পাশাপাশি কিন্তু তার শাসক দলের বিধায়করাও কিন্তু পাল্টা স্লোগান দিচ্ছে মোদি চোর, দিদিমণি মুখ্যমন্ত্রী বলছেন এবং সেক্ষেত্রে তখন কিন্তু শাসক দলের বিধায়করা বলছে মোদি চোর। অর্থাৎ এই পাল্টা স্লোগানের মধ্যেই কিন্তু যখন এই প্রস্তাব নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি একটা সময় বলে ওঠেন যে মাননীয় অধ্যক্ষর অনুমতি নিয়ে সরাসরি মানুষ দেখুক এরা কথা বলতে দেয় না, এরা যেভাবে ভাষা সন্ত্রাস চালাচ্ছে, এই ভাষা সন্ত্রাস কখনো বাংলায় বরদাস্ত করা হবে না। যারা বাংলায় বাংলা যারা আন্দোলন করে, যারা স্বাধীনতা দিয়েছে, যারা মানে কি যারা জাতির নামে স্বাধীনতা রয়েছে, অথচ যারা এদের লেজুর ভিত্তি, ইংরেজদের সে সময় লেজুর ভিত্তি করেছে, তারা এদের সঙ্গে রয়েছে। এবার বাংলাকে এরা চেনে না, বাংলাকে জানে না, এরা রবীন্দ্রনাথকে চেনে না, রবীন্দ্রনাথকে মানে না, নজরুলকে এরা চেনে না, নজরুলকে মানে না। এই ভাষা সন্ত্রাস কিন্তু কোনো মতেই বরদাস্ত করা হবে না এবং আগামী দিনে মানুষ তার উত্তর দেবে এমন যে কিন্তু অধিবেশন চলছে। এবং সে এই হট্টগোলের মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য বলতে তিনি বসে যান এবং দু পক্ষই কিছুক্ষণ জন্য শাসক দল মুখ বন্ধ করলেও পরবর্তীকালে দেখা যায় যে বিজেপি বিধায়করা তারা কিন্তু আবার শিক্ষাচারী করতে থাকে। ইতিমধ্যেই জানা যে শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পাল দুজনকেই কিন্তু 348 ধারা অনুযায়ী বিধানসভায় তাদেরকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে স্লোগান শপিং চলছে। দুপক্ষেই শাসক বিজেপি দু বিধায়ক দলই কিন্তু তারা স্লোগান শপিং করছে। ধন্যবাদ জানাবো দেবাশিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করলে বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজেপিকে একাধিক ইস্যুতে তোপ দাগেন। সিএএ এনআরসি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে তোপ দাগেন। পাশাপাশি বিজেপি বিশ্বাসঘাতক, বাংলাকে পরাধীন করতে চায় এবং বাংলা অস্মিতা নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি হটাও, দেশ বাঁচাও স্লোগান দিতে থাকেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূল বিধায়করা। পাল্টা স্লোগান দেন বিজেপি বিধায়করা এবং তারপরে স্পিকার চুপ করতে নির্দেশ দিলেও থামেননি বিজেপি বিধায়করা। সিএএ নিয়ে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার এই বিশেষ অধিবেশন অশান্ত হয়ে ওঠে। এই অধিবেশন কক্ষ দলবদলুদেরও দল বিজেপি, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিএএ এনআরসি ইস্যুতেও কটাক্ষ বিজেপিকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, দেখো পাল্টা স্লোগানে মুখর হয়ে উঠেছে বিধানসভার অধিবেশন কক্ষ। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বারবার স্পিকার উঠে দাঁড়িয়ে বিরোধী দলের বিধায়কদের এবং শাসক দলের বিধায়কদের বসার জন্য আবেদন জানাচ্ছেন, কিন্তু শাসক দলের বিধায়করা তারা দেখা গেল যে তারা বসে পড়লো, কিন্তু বিরোধী দল বিজেপির বিধায়করা কর্ণপাত করলো না স্পিকারের আবেদনকে। তারা দাঁড়িয়ে শাউটিং স্লোগান চালিয়েই যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে দুর্গাদাস, ধন্যবাদ জানাবো তোমাকে।